আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্ল্যানিং বিফোর অ্যাডস রান ফর ইউর বিজনেস। একদম ফার্স্টে যেটা আমাদের এখানে আছে তো সেটা হচ্ছে ডাটা মেশিন। তো আমরা যেহেতু ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব, তো আমাদের ফেসবুকের কিছু ব্যাপার খুব সুন্দরভাবে জানতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটা মেশিন কি। আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট করি তখন আমরা আমাদের বয়স, জন্ম তারিখ, তারপরে হচ্ছে আমাদের পছন্দনীয় যতগুলো জিনিস আছে সেগুলো অ্যাড করি। আমরা কোথায় বসবাস করি, কোথায় পড়াশোনা করেছি, কি কি কোন স্কুলে পড়ছি, কোন কলেজে পড়ছি, এরকম আরও অনেক। তারপরে আরেকটা ব্যাপার আছে যে আমরা কি ধরনের পোস্ট লাইক করি, কমেন্ট করি, কি ধরনের জিনিস আমাদের ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট লেভেল কেমন, এগুলো সব ফেসবুকের কাছে জমা থাকে। তো এগুলোকে বলা হচ্ছে ডাটা মেশিন। তো আমাদের এগুলো সব কিছু ফেসবুকের কাছে জমা থাকে। তো এগুলো হচ্ছে জানতে হবে। পাশাপাশি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাটা অ্যানালাইটিক্স করতে হবে। ডাটা অ্যানালাইটিক্সটা কি? ডাটাকে বিশ্লেষণ করে জানতে হবে। যেমন আমরা যদি কোনো ধরেন আমরা কোনো ধরনের কি বলে এটাকে, ধরেন আমরা হচ্ছে কোনো বাংলাদেশের কথাই বলি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। ধরেন আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স চালু করব। তো ফ্রিল্যান্সিং কোর্সটা কারা কিনতে পারে, কোন বয়সী মানুষ বেশি কিনবে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কোনটা দিলে ভালো হয়, তারপর হচ্ছে আমরা কীভাবে তাদেরকে টার্গেট করব, কোন এরিয়াটা টার্গেট করব। তো এগুলো সব কিছু বিশ্লেষণ করতে হবে এই অ্যাডটা রান করার পূর্বে। তারপর হচ্ছে অ্যাড রান করতে হবে। তো অ্যাড কি এর মধ্যে বলছি, অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং করা। তারপর হচ্ছে টেস্ট এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে এই টেস্টে অ্যাডগুলো হচ্ছে একাধিকবার টেস্ট করতে হবে, বিভিন্ন অ্যানালিটিক্স দেখে তারপর হচ্ছে এগুলো টেস্ট করতে হবে। তারপর হচ্ছে যখন আমরা টেস্ট করব তখনই হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোন একটা কাজ করতেছে ভালো, কোন একটা কাজ করতেছে না ভালো। যদি কাজ না করে, যেমন ধরেন আমরা ফ্রিল্যান্সিং এর জন্য দুইটা জেলা টার্গেট করলাম, একটা হচ্ছে ঢাকা ডিভিশন আর একটা হচ্ছে রংপুর ডিভিশন। তো আমরা যদি দেখি রংপুর ডিভিশন ভালো কাজ করতেছে, তাহলে আমরা কি করব, রংপুর ডিভিশনে অ্যাড কস্টটা বাড়িয়ে দেব। অ্যাড কস্ট বলতে বাজেটটা বাড়িয়ে দেবো, অ্যাড কস্ট না। তো বাজেট যখন বাড়াবো তাহলে রেজাল্টও বেশি পাবো। আর ঢাকার অ্যাড কস্টটা কমিয়ে আনবো, অ্যাড অ্যামাউন্টটা কমিয়ে আনবো, তাহলে হচ্ছে রেজাল্ট ভালো পাওয়া যাবে। তারপর হচ্ছে আমরা যদি শুধু ঢাকায় টার্গেট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ঢাকার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে রিলেটেড এরকম। যেমন আমরা যদি ফার্স্টে ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদেরকে টার্গেট করি, তারা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে আগ্রহ দেখাবে। কারণ ন্যাশনাল ভার্সিটি যারা পড়ে তারা কিন্তু সাধারণত ফ্রিল্যান্সিংয়ের দিকে আগ্রহী থাকে, কারণ তারা অনেকে টিউশনি করে আর্থিক সচ্ছলতার জন্য। এই জন্য কিন্তু যারা প্রাইভেট ভার্সিটিতে পড়ে তারা কিন্তু খুব বেশি, অনেকে আছে আগ্রহী থাকতে পারে, কিন্তু খুব বেশি আগ্রহী যে হবে, সবাই যে আগ্রহী হবে এরকম না। তবে টাকা আর্নিংয়ের ব্যাপারটা সবারই মাথা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যারা প্রাইভেটে পড়ে তাদের আর্থিক সচ্ছলতা থাকে, এটা স্বাভাবিকভাবে আমি বুঝতে পারি। সো এগুলো সব হচ্ছে আমাদের জানতে হবে। তো আমরা যখন এগুলো সব কিছু সম্পর্কে জানবো তখন হচ্ছে আমরা প্রপার মার্কেটার হতে পারবো। আর আমাদের এগুলো এখন একটু ভেজাল লাগতে পারে, যেমন একটু ক্রিটিক্যাল লাগতে পারে, তবে আমরা এগুলো সব স্টেপ বাই স্টেপ যখন শিখবো তখন যখন বিস্তারিত আলোচনা হবে তখন এগুলো সব একদম ইজিভাবে বোঝা যাবে। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। আর হচ্ছে ভিডিওগুলো খুব লম্বা করি না, এই জন্যই যাতে করে আপনাদের মধ্যে বোরিং ফিলিংসটা না আসে, এই জন্য হচ্ছে খুব বড় করা হচ্ছে না। আর আমি যা আপনাদের কোর্স করেছি এর বিনিময়ে শুধুমাত্র আপনাদের থেকে এতটুকুই চাইবো, জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার কোথাও কোনো ভুল হলে অথবা আপনারা কী বিষয়ে কোর্স চান সেগুলো নিয়ে, নেক্সট কোন বিষয়ে ভিডিও চান এগুলো নিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিও এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।